ওয়েলকাম স্টুডেন্টস। সো আজকে আমরা যেটা পড়ব সেটা বলার আগে আগের দিনে কী পড়েছি সেটা আমরা একটু জেনে নিই। আগের দিনে আমরা পড়েছি হচ্ছে হোয়াট ইজ রিমেম্বারিং, অর্থাৎ স্মরণক্রিয়া কী বা স্মৃতি কী, এবং আমরা আরেকটা জিনিস পড়েছি সেটা হচ্ছে যে ফ্যাক্টরস অফ রিমেম্বারিং, স্মরণক্রিয়ার উপাদান, তাই তো? এই স্মরণক্রিয়ার উপাদানের পর আজকে আমরা যেটা জানবো, তোমরা দেখতে পাচ্ছ দ্য বেসিক টিচিংস অফ আইপি, ইনফরমেশান প্রসেসিং। এই ইনফরমেশান প্রসেসিং অ্যাপ্রোচটা কী জিনিস আজকে আমরা সেটা জানব। অর্থাৎ এই বর্তমানে মানুষের স্মরণক্রিয়াকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়, বা মানুষের মনকে কম্পিউটারের সাথে তুলনা করা হয়। কম্পিউটারে যেমন কি আছে না, ইনপুট, প্রসেস, আউটপুট, তেমনি মানুষের স্মরণক্রিয়াকেও এই তিনটি প্রক্রিয়া কাজ করে বলে মনে হয়। এই স্মরণক্রিয়ার কে বিভিন্ন ভাগে বা বিভিন্ন ধরনের মডেল কিন্তু উল্লেখ রয়েছে। এই মডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো আটকিনসন এবং শিফরিনের মডেল। সেই আটকিনসন এবং শিফরিনের মডেলটা আমরা দেখব। তার আগে আমরা এই যে দেখে নিলাম যে দ্য হিউম্যান মাইন্ড হ্যাজ 3 কাইন্ডস অফ মেমোরিজ। সেই তিনটে মেমোরি কি কি? তিনটে মেমোরি হচ্ছে কি, সেন্সারি মেমোরি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সেন্সারি রেজিস্টার; শর্ট টার্ম মেমোরি, যেটাকে বলা হচ্ছে কার্যকরী স্মৃতি, ঠিক আছে, আর একটা যেটা বলা কার্যকরী বা ক্ষণস্থায়ী স্মৃতি বলতে পারো। তারপরে হচ্ছে লং টার্ম মেমোরি, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি। এরপরে আমরা ওই আটকিনসন এবং শিফরিনের মডেলটা দেখব। এইখানে আমরা মডেলে দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি না, পরিবেশ থেকে বিভিন্ন তথ্য, সেটা কিসের মাধ্যমে, বাই ভিশন হতে পারে, বাই হিয়ারিং হতে পারে, বাই টাচ, বাই স্মেল, বা বাই টেস্ট, বিভিন্নভাবে আমরা যে তথ্যটাকে আমরা যখন এনকোডিং করি, অর্থাৎ পরিবেশ থেকে বিভিন্ন তথ্য বিভিন্নভাবে এনকোড করা যায়। আগের দিন আমরা পড়েছি, সেই এনকোড করার পর কোন মেমোরিতে গিয়ে থাকে সেটা হচ্ছে সেন্সারি মেমোরি। তারপর সেন্সারি মেমোরি তথ্য প্রক্রিয়াকরণ করে কোথায় যায় না, শর্ট টার্ম মেমোরিতে যায়, ঠিক আছে। সেটা কিন্তু সচেতনভাবে যায়, অ্যাটেনশান লেখা আছে, দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই সেন্সারি রেজিস্টারে কিন্তু বিস্মৃতি কিন্তু ঘটতে পারে। কেন সেটা তোমরা পরে জানবে। এরপরে হচ্ছে যে শর্ট টার্ম মেমোরিতে আমরা যখন আমাদের পরিবেশ থেকে বিভিন্ন তথ্য গেল, এই শর্ট টার্ম মেমোরির পর লং টার্ম মেমোরিতে কিসের মাধ্যমে যাবে? দেখো উপরে যে অ্যারোটা দেওয়া আছে সেটা যে রিহার্সাল, মানে অনেকবার ধরে পুনরাবৃত্তি বা রিপিটেশনের মাধ্যমে যেতে পারে, ইলোবেরেশনের মাধ্যমে যেতে পারে, বাই প্র্যাকটিসের মাধ্যমে যেতে পারে, বাই ডিস্ট্রিবিউটেড প্র্যাকটিসের মাধ্যমে যেতে পারে, বা বিভাজিত অনুশীলনের মাধ্যমে কিন্তু যেতে পারে। এবারে এই শর্ট টার্ম মেমোরি থেকে ট্রান্সফার হয়ে কোথায় যাচ্ছে না, লং টার্ম মেমোরিতে। শর্ট টার্ম মেমোরি থেকে ট্রান্সফার হয়ে লং টার্ম মেমোরিতে যাচ্ছে। অর্থাৎ লং টার্ম মেমোরিতে পৌঁছানোর জন্য আমাদেরকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পৌঁছানোর জন্য আমাদের অনেক কিছু কৌশলের প্রয়োজন হয়। যেমন কি বললাম, রিহার্সাল হতে পারে, ইলাবোরেশন হতে পারে, বা ডিস্ট্রিবিউটেড প্র্যাকটিস হতে পারে, হ্যাঁ, বা আমরা মানে ক্লাসিফিকেশনের মাধ্যমে বা নেমনিক মেথডের মাধ্যমে অনেক কিছু মেথড আছে বা অনেক কিছু কৌশল আছে, সেগুলো আমরা পরে জানব। এইখানেতে তারপরে আমরা যেটা জানব যে শর্ট টার্ম মেমোরি বা কার্যকরী স্মৃতি বা ওয়ার্কিং মেমোরি কাকে বলে। ওয়ার্কিং মেমোরি বা ক্ষণস্থায়ী স্মৃতি হচ্ছে সেন্সারি রেজিস্টার দিয়ে ক্ষণস্থায়ী স্মৃতিতে যে তথ্য প্রবেশ করে এবং
প্রয়োজন মতো দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে তথ্য নিয়ে কার্যকারী স্মৃতি কাজ করে। কম্পিউটারে যেমন একসাথে অনেক তথ্য নিয়ে কাজ করা হয় না, তেমনি কার্যকারী স্মৃতিতেও তেমনি প্রয়োজনীয় তথ্যগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে নিয়ে কাজ করা হয়। অর্থাৎ এই কার্যকারী স্মৃতি হচ্ছে আমাদের কি করে না, যে তথ্যগুলো প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় তথ্যগুলো দীর্ঘস্থায়ী স্মৃতিতে নিয়ে যায়। বোঝা গেল? তাহলে শর্ট টার্ম মেমোরি হচ্ছে এর কিন্তু এইখানেতে এই তথ্য কম বেশি 30 সেকেন্ডের কাছাকাছি কিন্তু স্থায়ী হয়। বোঝা গেল? এই স্তর থেকে কিছু তথ্য যখন লং টার্ম মেমোরিতে প্রবেশ করে তখন কিন্তু বাকি তথ্যের সম্পূর্ণ অবলুপ্তি ঘটে। অর্থাৎ শর্ট টার্ম মেমোরি যখন তুমি একটা পরিবেশ থেকে, ধরো তুমি একটা কিসের স্পর্শ বা গন্ধ অনুভব করেছো, গন্ধ অনুভব করে তখন যদি তুমি সঙ্গে সঙ্গেই সেটা কিসের গন্ধ বা সেটা কেন হলো সেটা তুমি বারবার যদি মনে করে অনুশীলন করতে থাকো, 30 সেকেন্ড পরেও যখন তুমি আরও অনুশীলন করবে তখন তোমার কিন্তু সেটা দীর্ঘস্থায়ী স্মৃতিতে যাবে। তুমি যদি 30 সেকেন্ডের মধ্যে যদি না আর অনুশীলন করো বা সেটা আর যদি না অনুভব করো যে তুমি কী নিয়েছো পরিবেশ থেকে, কী তথ্য নিয়েছো, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ কী হবে, অবলুপ্তি ঘটে যাবে। বোঝা গেল? এবারে হচ্ছে আমাদের যেটা জানতে হবে, দ্য মেজার ফাংশানস, 3 মেজার ফাংশানস ফর গেটিং ইনফরমেশান ইনটু এসটিএম। অর্থাৎ আমাদের যে 3টে মূল যে ধারণা শর্ট টার্ম মেমোরিতে কীভাবে তথ্যটা যায়। ফার্স্ট কী বলছে, পে অ্যাটেনশান টু এ স্টিমুলাস ইফ ইট হ্যাজ অ্যান ইন্টারেস্টিং ফিচার। বোঝা গেল? যদি সেটা খুব ইন্টারেস্টিং হয় তবেই। বোঝা গেল? এটাকে কিন্তু সচেতনভাবে আমায় কিন্তু সেই উদ্দীপকটাকে সচেতনভাবে আমাদের সেটা ইন্টারেস্টিং যদি হয় তাহলেই কিন্তু সেটা কিন্তু এসটিএমে পৌঁছাবে। এবারে বলছে পে অ্যাটেনশান ইফ স্টিমুলাস অ্যাক্টিভেটস এ নোন প্যাটার্ন। যদি তোমার মনে হয় যে সেটা একটা কোনো একটা জানা জিনিস, আর পয়েন্ট আউট ইম্পর্টেন্ট ইনফরমেশান, তোমায় কিন্তু সেইটার থেকে কি কি গুরুত্বপূর্ণ, সেই তথ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পয়েন্ট আউট করলে তবে তোমার এসটিএমটা কি এসটিএম থেকে তোমার এলটিএমে যেতে পারবে। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি কী জিনিস না, লং টার্ম মেমোরি হচ্ছে এটা হচ্ছে এই তথ্য প্রক্রিয়াকরণের কিন্তু শেষ পর্যায়ে, মানে এই স্তরে যখনই তথ্যটা তোমার পৌঁছে গেল তখন কিন্তু সেই তথ্যটা দীর্ঘস্থায়ী হয়ে গেল। তাই এই পর্যায়ের কিন্তু পরিসরটা অনেক বেশি। এই স্তরে যেসব তথ্যগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই সচেতন। তবে কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্বাভাবিকভাবে যায় না। আমরা আগেও বলেছি যা তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিতে স্বাভাবিকভাবে কিন্তু যায় না, সেটির জন্য কিন্তু কিছু কৌশলেরও দরকার হয়। বোঝা গেল? এরপর হচ্ছে সাম প্রপার্টিস অফ এলটিএম। যখন তুমি এই এলটিএমের ক্যাপাসিটি কি, আমি কি বলেছি, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়, আনলিমিটেড। এটা কোনো 1 সেকেন্ড, যেমন সেন্সারি রেজিস্টারে কি বেশিরভাগ ক্ষেত্রে 1 সেকেন্ডেরও কম থাকে, ক্ষণস্থায়ী স্মৃতি বা কার্যকারী স্মৃতি 30 সেকেন্ডের মধ্যে। আর এটার ক্যাপাসিটিটা কিন্তু আনলিমিটেড। আর এটার ডিউরেশন কি আপ টু এ লাইফ টাইম, মানে তোমার কিন্তু আজীবন সেটা মনে থাকবে। বোঝা গেল? আর প্রসেসিংটা কীভাবে হচ্ছে না, ইনফরমেশন অর্গানাইজড অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটিভলি লিঙ্কড। তাহলে এটা কিন্তু একটা অবশ্যই এই দীর্ঘস্থায়ী স্মৃতি, এই দীর্ঘস্থায়ী স্মৃতিতে কি হয় না, পূর্বের স্বল্পস্থায়ী স্মৃতির স্তর থেকে যখন দীর্ঘস্থায়ী স্মৃতিতে এই এই তথ্যগুলো যখন পৌঁছায় তখন কিন্তু একটা তার নির্দিষ্ট একটা মিনিং থাকে, তাই তো? এটার একটা নির্দিষ্ট কৌশলের মাধ্যমে সেটাই কিন্তু আমাদের মনে রাখতে হয়।
তারপরে আমরা যেটা জানবো দ্য টাইপস অফ লং টার্ম মেমোরি। এই লং টার্ম মেমোরির কী কী ভাগগুলো আছে, ডিক্লারেটিভ, আর কি বলছে প্রসিডিউরাল, তাই তো। আর কি আছে না সিম্যান্টিক, এপিসোডিক আর ইমোশনাল। তাহলে এই দীর্ঘস্থায়ী স্মৃতিতে এই টাইপস বলতে বোঝাচ্ছে যে দীর্ঘস্থায়ী স্মৃতিতে তথ্য পৌঁছাবার পর সেগুলো বিভিন্নভাবে কিন্তু সজ্জিত থাকে। যেমন ডিক্লারেটিভ মানে মেমোরি ফর ফ্যাক্টস, মানে কোনো একটা ঘটনা, বোঝা গেল। তারপরে বলছে প্রসিডিউরাল মেমোরি মিনস হচ্ছে প্রক্রিয়াগত স্মৃতি, অর্থাৎ মানে কোনো একটি কাজ বা প্রক্রিয়া কীভাবে সম্পাদন করতে হয় সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে মানে সঞ্চিত থাকে। যেমন প্রসিডিওর মানে কি, একটা সাইকেল চালানোর প্রসিডিওর, কীভাবে তুমি সাইকেল চালাতে পারবে বা কীভাবে তুমি কম্পিউটার চালাতে পারবে, সেই প্রসিডিওরালগুলো কিন্তু তোমাদের কিন্তু এই প্রসিডিউরাল মেমোরিতে হচ্ছে এলটিএমে থাকে, বোঝা গেল। এবার আরেকটা কী বলছে না সিমেন্টিক মানে অর্থবোধক স্মৃতি, মানে এখানে শব্দ, ধারণা প্রভৃতি সম্পর্কিত তথ্য কিন্তু সজ্জিত থাকে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে ভাষার বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর ভাষা নির্ভর করে হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি ভাণ্ডার বাড়াতে থাকে। যেমন কোনো একটা অর্থবোধক শব্দ বা ধারণা, যেমন বই, খাতা, আলো, গাছ প্রভৃতি সংক্রান্ত তথ্য, ঠিক আছে, এগুলো হচ্ছে সিমেন্টিক মেমোরি বা শব্দ সম্পর্কিত যে তথ্যগুলো থাকে। এবার হচ্ছে কি এপিসোডিক মানে পর্যায়ক্রমিক এপিসোড। এবার এখানে বলছে বিভিন্ন ঘটনা যা আমাদের জীবনে ঘটে থাকে সেগুলোই স্মৃতি, আর এখানে কোনো যৌক্তিকতার ভিত্তি থাকে না, অর্থাৎ একটা ব্যক্তির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য পরপর কিন্তু সজ্জিত থাকে। মানে ঘটনাগুলি যে কোনো ধরনের হতে পারে, কোনো যুক্তি নির্ভর ভিত্তিক নাও হতে পারে, যেমন কোনো ভ্রমণের ঘটনা বা কোনো বিষয়ের বিবরণ, ঠিক আছে, মানে কেউ একজন কোথায় থেকে বেরিয়ে এসে কোথায় কোথায় গিয়েছিল, কী কী দিয়েছিল পরপর, তারপরে কী কোথায় গিয়েছিল, তারপরে কী দেখেছিল, এই ঘটনাগুলো বিবরণ কিন্তু লং টার্ম মেমোরি থেকে সে দিতে পারবে। এবার হচ্ছে ইমোশনাল মেমোরিটা এইখানেতে তোমাদের হচ্ছে কি লার্নড ইমোশনাল রেসপন্স টু ভেরিয়াস স্টিমুলি। যেমন ধরো কোনো একটা মানে প্রাক্ষবিক যে মানে তোমার স্মৃতিগুলো হয়, যেমন কোনো একটা ভয় পেয়েছো তুমি বা কোথাও তুমি আনন্দ পেয়েছো, ঠিক আছে, তারপর ধরো একটা কোথাও গিয়ে তোমার কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে, হ্যাঁ, সেটা তোমার অনেক দিন ধরে মনে থাকবে, হ্যাঁ, বা কোথাও গিয়ে তোমার খুব আনন্দ লেগেছে সেটা গিয়ে তোমার কিন্তু মনে থাকবে। এইগুলো হচ্ছে ইমোশনাল মেমোরি, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতিতে থাকবে। আরও কতগুলো কিন্তু এর ভাগ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি বা কোনো মানে তুমি একটা ছবি বা চিত্র সম্বন্ধীয় তথ্য কিন্তু তোমার লং টার্ম মেমোরিতে কিন্তু থাকে, বোঝা গেল।